আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ধর্মত্যাগীদের জীবনধর্মী অভিজ্ঞতা নিয়ে লাইভ আলোচনা মুক্তির অনুভূতিতে। আশা করি আপনি ভালো আছেন। আমরা সময় নষ্ট না করে হ্যাঁ, শুরুতেই শিওর। একদম শুনবো হচ্ছে আপনার ছোটবেলা থেকে হচ্ছে বেড়ে ওঠা কি ধরনের ধর্মীয় পরিবারে। হ্যাঁ, আমার আসলে খুবই ধর্মান্ধ একটা পরিবারের জন্ম, যারা সবাই অন্ধভাবে বিশ্বাস করে যে আল্লাহ, নবী এবং ধর্ম এবং তাদের সুন্নত এবং তাদের যে নিয়ম নীতি, এগুলো তারা একবারে অন্ধের মতো বিশ্বাস করে। আমি ছোটকাল থেকে ওভাবেই বড় হয়েছি, ওভাবেই সব তাদের মতো করেই সবকিছু পালন করে আসছি আর কি। তো আমি একটা পর্যায়ে এসে ধরেন 2013 কিংবা 14 সাল, ওই ওই সময়টাতে আমার মনে হচ্ছে যে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে কিছু বললে। তো তো আচ্ছা আচ্ছা, তখনই আমি 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 একটু মন থেকে ওগুলা। একটু আপনার কাছে আমি একটু ইন্টারাপ্ট করছি, আমরা শুনবো ওই ওই এতে আমরা যাব। আমি শিওর। আপনার কাছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনি একদম ধর্মান্ধ পরিবারে বেড়ে উঠেছেন। ধর্মান্ধ বলতে আপনি কি ধরনের ধর্মান্ধ বলছেন একটু যদি আমাদেরকে ভেঙে বলতেন, যেমন ধরেন যে তারা কি আপনাকে ধর্ম পালনে চাপ দিত, নাকি তারা অন্ধের মতো ধর্মটা পালন করতো, কোনটা? মেসেজ অপশনটা অফ করে দিচ্ছি। হুম হুম। আহ, অনেকেই মেসেজ করছেন আর কি, যার কারণে লাইভটা আটকে যাচ্ছে আর কি। আচ্ছা, হ্যাঁ, আপনি তাহলে ধর্মান্ধ বলতে আপনি আমি। একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনার ওই নোটিফিকেশন প্যানেলটা স্ক্রল ডাউন করে ওখানে একটা অপশন পাবেন, ডু নট ডিস্টার্ব মোড, অথবা হচ্ছে অথবা সাইলেন্ট মোড, এটা অন করে রাখতে পারেন, তাহলে মেসেজ করলেও সমস্যা হবে না আশা করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি নোটিফিকেশন অপশন থেকে আমি অফ করে দিচ্ছি, একটু সময় দিবেন প্লিজ। জি জি জি, শিওর। আচ্ছা, শ্রোতা, আমি হচ্ছে উম, শ্রোতাদের মধ্যে আপনারা গঠনমূলক কমেন্ট করুন। অতিথির কাছে আপনাদের যদি কারো কিছু জানার থাকে সুনির্দিষ্ট করে সেগুলো জানতে পারেন, চাইতে পারেন, অথবা আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে আমাদের এই ঈদ থেকে এই পর্বগুলো নিয়ে, সেটাও করতে পারেন। অ্যাডপশন নাই কেন, অ্যাডপশন আছে যদিও, কিন্তু শুধু অতিথির কথাগুলো শুনবো। এরপরে আমরা অন্য কোনো একদিন আপনাদের সাথে যুক্ত হয়ে হচ্ছে ওই ইগুলি করব, উন্মুক্ত আলোচনা করব, কেমন? হ্যাঁ, আমি হ্যাঁ। নোটিফিকেশন অফ করে দিয়েছি আচ্ছা, মেসেঞ্জার থেকে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আমি আপনার কাছে জানতে চাইবো যে ওই ধর্মান্ধ পরিবার বলতে কি বোঝাচ্ছিলেন? তারা কি অন্ধভাবে ধর্মকে পালন করে, নাকি অন্যদেরকেও প্রেশার ক্রিয়েট করতো? হ্যাঁ, তারা আসলে বলতে গেলে এক ধরনের প্রেসারই ক্রিয়েট করে যে নামাজ পড়তেই হবে এরকম। ও আচ্ছা 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 আচ্ছা। এবং তারা কি কোরআন হাদিস পড়তো হ্যাঁ, বা আপনাকে এরকম। পড়তে বলতো, নাকি শুধু নামাজ পড়তেই বলতো এরকম? আচ্ছা, নোটিফিকেশন বন্ধ করার পর আমার অনেকেই কল দিতেছে আর কি, কল আসতেছে, আসলে বুঝতেছি না। আচ্ছা, এটা বোধহয় আপনার আপনার ফ্রেন্ড লিস্টে না থাকলে তো আসলে কল করার কথা না। আচ্ছা, যাই হোক, আমি না, আপনার না, কাছে ফ্রেন্ড আবার লিস্টে, সবাই ফ্রেন্ড লিস্টে আছে। আচ্ছা, আমি আবারও আপনার কাছে জানতে চাইছি যে হচ্ছে আপনি আহ, আপনার পরিবারের লোকজন কি আপনাকে কোরআন হাদিস বা এই ধরনের ধর্মীয় কিতাবগুলো পড়তে বলতো বা পড়াতো, বা তারা নিজেরা হ্যাঁ, পড়তো? হ্যাঁ, 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 তারা অবশ্য পড়তো, তবে আরবিতে, বাংলা না বুঝে আর কি। আচ্ছা, মানে তারা বাংলায় না আসলে বুঝে তারা কখনো। সওয়াবের আশায় শুধু পড়তো, এবং তারা নিজেও বুঝতো না রাইট, ধর্মের রাইট। ধর্ম সম্পর্কে, তারা নিজেরাও অতটা আসলে বলা চলে যে অতটা ওয়াকিবহাল ছিল না, তাই তো? না, ধর্ম সম্বন্ধে তারা খুব অ্যাক্টিভ, কিন্তু তারা আসলে বুঝে না, বুঝে না যে আসলে এটার মানে কি। কিন্তু তারা যে পূর্ব থেকে, যে তার আমার দাদার আমল থেকে যে আসছে, যে এই যে বিভিন্ন দোয়া পড়লে এই হয়, এই এই দোয়া পড়লে এই হয়, ওই দোয়া পড়লে এই হয়, বা নামাজ পড়লে এই হবে, ওই বলে এই ধরনের ভিতরে তারা রয়ে গেছে আর কি, এখনো আছে হয়তো, আছে আর আচ্ছা, কি, বলতে মানে বলতে গেলে আমরা আছেই। সংক্ষেপে বলতে পারি মকসেদুল তো মুমিনুন ওই পড়ুয়া রকম পরিবার থেকে উঠে আসা বলতে আর কি। পারি। হ্যাঁ, ওই রকমই আর কি, এরকমই আর কি। জি।
আমি আমি আপনাকে আবারও বলছি যে বোধহয় একটু ইন্টারাপ্ট করেছিল, সেটা হচ্ছে যে আপনাকে কি তারা অন্য ধর্মের মানুষদের সাথে কিভাবে মিশতে হবে বা তাদেরকে ঘৃণা করতে হবে এই ধরনের শিক্ষাগুলো দিতেন? মানে শুধু কি নিজের হ্যাঁ, তাই না? আচ্ছা। হ্যাঁ, তারা, আমি যখন ছোট সময় যখন আমি মক্তব পড়তে যেতাম, মসজিদে তো মক্তব পড়াতো তাই না? হুম হুম তো যখন মক্তব পড়তে যেতাম তখন হুজুররা বলতো আর কি যে ইহুদি নাসারারা এই মানে আল্লাহর শত্রু, নবীর শত্রু, এদেরকে ঘৃণা করতে হবে, মানে এরকম ইত্যাদি ইত্যাদি আর কি। তবে আমার আসলে ছোটকাল থেকেই মানে সবকিছুই, যে কোনো কিছুই যদি আমার সামনে আসতে হবে আমি ওইটাকে আগে মানে ঘাঁটি দেখতাম যে আসলে কি লাইফটা যেটাই হোক। যেমন ছোটকাল থেকে একটা বলি, গল্প না বললে নয়। হুম ছোটকালে যখন আমি আব্বু আমাকে মেলা থেকে যখন ওই যে বিভিন্ন গাড়ি, বিভিন্ন কোনো কিছু, ছোটকালে যখন ওগুলা শখের জিনিসগুলো কিনতাম, তো ওগুলা বাড়িতে এনে আমি এগুলো খুলে দেখতাম যে এগুলো কিভাবে চলে, কিভাবে এটা চলতেছে, বা হ্যাঁ কিভাবে বাতিগুলো জ্বলতেছে, এগুলো আমি বাড়িতে এনে খুলেই দেখতাম আর কি। এটা আমার ছোটকাল থেকে মানে এরকম চিন্তা ভাবনা ছিল। তো আমি আচ্ছা, যখন তার মানে ছোটকালে যখন আপনি বক্তব্যে, তার মানে আপনি হচ্ছে জিজ্ঞাসু ছিলেন ছোটবেলা থেকে, খুব জানতে হ্যাঁ হ্যাঁ, আগ্রহী ছিলেন, প্রশ্নবাদী আর কি বলতে গেলে, হ্যাঁ, প্রশ্ন রাইট রাইট করতে রাইট পছন্দ করতেন, নতুনকে জানতে পছন্দ করতেন। এই ধরনের স্বভাবটা খুব রাইট ভালো রাইট। একটা স্বভাব। আমাদের শ্রোতাদের ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের স্বভাব থাকলে এই স্বভাবটাকে নিরুৎসাহিত করবেন না। আমি অনুরোধ করবো যে তাদেরকে আপনারা খেলনা একটা ভেঙে নষ্ট করুক, সমস্যা নেই, বাট সে শিখুক যে খেলনাটার ভিতরে কি আছে, ভেঙে দেখুক, তার রাইট এভাবে রাইট। তার জানার চেষ্টা হবে। হ্যাঁ, আপনি মক্তব্যে গিয়ে কিছু একটা শিখেছিলেন বলতে চাচ্ছিলেন, মক্তবের ঘটনাগুলি বলতে চাচ্ছিলেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, তো মক্তবে আমাকে যখন মানে যখন কালেমা তো ছোটকাল থেকেই পড়ছি, বাবা মার মুখ থেকে শুনছি, পড়ছি। তো মক্তবে নর্মাল কালিমা যেটা পড়ছি যে কালিমাই কইবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু মক্তবে যায় আরেকটা কালিমা পড়তাম যেটা হলো কালিমায়ে শাহাদাত। হুম হুম আপনি হয়তো নিশ্চয় জানেন। জি তো কালিমা শাহাদাতের অর্থ হচ্ছে এরকম যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরকম তো তাই না? জি। তো আমি আসলে মানে ওই সময় থেকেই আমি মাথার মধ্যে প্রশ্ন জাগতো যে আসলে সাক্ষ্য দিচ্ছি আমি, আমি তো দেখি নাই, তাহলে আমি কিভাবে সাক্ষ্য দিই? এটা আমার ওই সময় থেকে আমার মাথার ভিতরে কাজ করতো। তো ওখান থেকেই কিন্তু আমি ওইটা পড়লেও কিন্তু আমি মনে মনে ওখান থেকে কিন্তু আমার ভিতরে একটা প্রশ্ন রয়ে গেছিল, কিন্তু ওই মক্তবে। ওই প্রশ্নটার উত্তর নাই। হ্যাঁ, ওইখান থেকেই মানে ওই সময় থেকেই আমার চিন্তা ঢুকছিল মাথায় যে আমি তো দেখি নাই, তাহলে আমি সাক্ষ্য দিই কিভাবে? সাক্ষ্য দিতে গেলে তো আমাকে দেখতে হবে। হ্যাঁ, তখন আমার বয়স খুব কম, 8-9 বছর বয়স মেবি, এরকম বয়স। কিন্তু তখন থেকে আমার মাথায় এটা কাজ করতো যে না দেখে তো সাক্ষ্য দেওয়া যায় না। আবার না দেখে যে সাক্ষ্য দেওয়া যায় না, ওইটা আমার বাবার কাছ থেকে শেখা। আমার বাবা তো বিভিন্ন দরবার টরবার করতেন, মানে এই যে এর ছোট ছোট সালিশ টালিশ হয় না গ্রামে, জি। ওগুলা করতেন আর কি। তো ওনার কাছ থেকে কিছুটা মানে কিছুটা শিক্ষাও নিয়েছি আর কি। তো ওগুলো ব্যক্তিগত জীবনে কাজে লাগে। তো ওই শিক্ষা থেকেই আমার প্রশ্নটা ওখানে আসছে আচ্ছা, যে আমি না দেখে কিভাবে সাক্ষ্য দিই। এই এই প্রশ্নটার পাশাপাশি আপনি কি আপনি কি ছোটবেলায় ওই মাদ্রাসাতে আর কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন যেটা আপনার মনে পড়ে? না, আমি আসলে মাদ্রাসায় সরি, দুঃখিত, মাদ্রাসা পড়াশোনা নয়, করি নাই। মানে মক্তব, দুঃখিত, আমি দুঃখিত, মক্তবে। হ্যাঁ, আর হচ্ছে মানে সেখানে আর এই ধরনের কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন কি? যেমন যেমন বললেন এরকম। অভিজ্ঞতা বলতে একটা ফিজিক্যালি অভিজ্ঞতা বলতে পারি, সেটা হচ্ছে মক্তবে মানে এমন মারা মারতো হুজুররা, আমাদের এখানে যে হুজুররা আসতো মানে পড়া না শিখে গেলে, যেমন আরবি পড়া দিত যে আজকে তাশাহুদ পড়ে আসতে হবে, আজকে এই আত্মাহিয়াতু, আজকে এই সূরা ইখলাস, এগুলো মুখস্থ করে আসতে হবে। তখন আমি আবার এই মানে বিভিন্ন চিন্তা ভাবনা বা বিভিন্ন কাজে কামে বা শয়তানি দুষ্টামির কারণে ওগুলো মুখস্থ করতাম না আর কি। তো এমন মার মারতো আপনার হাতের আঙ্গুলের মধ্যে, এরকম অবস্থা। তো আসলে এটা তো আসলে মানে আপনার মানে বাবা মা এই মানে মারাটাকে সমর্থন করতো? আপনি যে মার খেতেন আর বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, সমর্থন করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা বলতো কিন্তু হুজুরে মারছে, সমস্যা কি, এগুলো বিষয়। আচ্ছা, আপনি কি বই পড়তেন, অন্য কোনো বই পড়তেন ওই সময়টা, ছোটবেলায়, একদম ছোটবেলায়? ওই গল্পের বই? সময়টাতে আমি তেমন কোনো, হ্যাঁ আমি খুব গল্পের বই পড়তাম। স্কুলে আমাদের ফ্রিতে একটা সংস্থা ছিল, কি জানি নাম, ওই ফ্রিতে আমাদেরকে অনেকগুলো গল্পের বই দিত। হুম ওগুলা শিয়ালের গল্প, বিভিন্ন ধরনের গল্পের বইগুলো পড়তাম। মানে পাঠ্য বইয়ের চেয়ে আমার ওইগুলোর প্রতি আকর্ষণ ছিল বেশি। আচ্ছা পাঠ্য বই পড়তাম না, কিন্তু গল্পের বইগুলো পড়তাম আর কি, এরকম ছিল আর কি। আচ্ছা তো আচ্ছা ওই সময় তো বই পড়ার মতো ওরকম বই ছিল না, বা ওরকম কোনো ইয়ে ছিল না। ওই সময় বেশিরভাগই এইসব বই পড়তাম, বিভিন্ন এই ধরেন এই তাবিজ কবজের বই আবার ছোটকালে পড়তাম। যে তারপরে মনে করেন যে এই যে সুলেমানি, সুলেমানি কিতাব, তারপরে স্বপ্নের তাবিজ, যে আচ্ছা। কোন স্বপ্ন দেখলে কি হয়, এই সোলেমানি বইগুলো পড়তাম খাবনামা, ছোটকাল থেকে। বইটার নাম হচ্ছে সোলেমানি হ্যাঁ হ্যাঁ রাইট, খাবনামা, আমার মনে হয় না মকসিদুল মুমিনিন খাতনামা, এবং সোলেমানি খাবনামা এই বইগুলো বাংলাদেশের কোনো ঘরে নেই, মানে এরকম আমার মনে হয় না, হ্যাঁ মানে হ্যাঁ। 90% ঘরেই তারপরে এই বইগুলো আছে। আছে। জি।
তারপরে হলো আপনার যে বিভিন্ন রাশি বইগুলো আমার বেশি বেশি পড়তাম। কারণ আমাদের এলাকায় একজন লোক ছিল আর কি, উনি মানুষের হাত দেখে মোটামুটি এটা কিছু বলতে পারতো আর কি, তো মোটামুটি মিলতো আর কি। তো ওনার এই প্রতিভা দেখে আমার ভিতরে জাগলো যে আসলে এটা আমার করা উচিত। তখন আমি আমার উপজেলা থেকে একটা লাইব্রেরি থেকে আমি একটা এই রাশির বই কিনলাম আর কি। হুম। ওই একজন হিন্দু লোকের লেখা আর কি, এই বইটা একটা হিন্দু লোকের লেখা। তো ওই বইটা আমি মোটামুটি মানে হাতের মধ্যে কোনটা কি কোথায় কি এইসব বিষয় নিয়ে ছোটকাল থেকে পড়তাম। ওগুলো 10 বছরের আগের কাহিনী, মানে আমার যখন 10 বছর হয় নাই তখন থেকে এগুলো পড়তাম। কিন্তু তার বেশি বই আমার ওই সময় পড়ার সুযোগ ছিল না। কিন্তু যখন আমি ইন্টারমিডিয়েট ক্রস করি তখনই আমার মানে সব স্বাধীনতা ফিরে পাই, তখন আমি বিভিন্ন বই মানে পড়ার মতো সুযোগ পাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারও আগে আমি আরেকটু জানতে চাইবো যে সেটা হচ্ছে হ্যাঁ শিওর। আপনি ছোটবেলায় আপনি বললেন যে আপনার পরিবার ছিল ধর্মান্ধ, আপনাকে মক্তবে দিয়েছিল, হ্যাঁ মানে মাদ্রাসায় নয়, মক্তবে কেন? এই ধরনের এই প্রশ্নটাকে আমি উত্তরটা জানতে পারি? মানে বলা যায়, আমাদের সাথে শেয়ার করা যায়? হ্যাঁ শিওর। মাদ্রাসা বলতে হলো, মাদ্রাসা হচ্ছে আপনার মাদ্রাসা বলতে কোন মাদ্রাসা বলছেন, কুমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা? আমি আসলে মানে যে কোনো ধরেন যে কোনো মাদ্রাসাতেই, মানে মাদ্রাসায় না দিয়ে আপনাকে স্কুলে বা মক্তবে পড়ালো কেন, আসলে আমি এটা জানতে চাচ্ছিলাম। মাদ্রাসায় এখানে দেওয়ার একটা চেষ্টা ব্যাপার কি সবচেয়ে করেছিল? বড় ব্যাপার হলো, হ্যাঁ চেষ্টা করছিল কিন্তু আমি পড়ি না। আর সবচেয়ে বড় কারণ ছিল না আমার আঙ্কেল, উনি মোটামুটি শিক্ষিত আর কি, মানে মোটামুটি সে আসলে বলতে গেলে ধর্ম সবই পালন করে, বিশ্বাস করে সবই, কিন্তু সে একটু উচ্চ শিক্ষিত তো। উনি আমাকে স্কুলে ভর্তি করাইছে আর কি। তো আমার ছোট ভাই বোনরাও স্কুলেই, একজন একটা মাদ্রাসায় দিচ্ছে আর বাকিগুলো স্কুলেই পড়াশোনা করছে। কিন্তু এর পিছনে মানে সবচেয়ে বেশি কারণ হলো আমার আঙ্কেল। তো উনি না থাকলে তো আমাকে মাদ্রাসায় করেই এসব হাবিজাবি পড়া করে আসতাম, তো মানে ওই জায়গায় পড়ে থাকতাম আর কি। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ, স্বীকার করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না মানে আপনার সাথে তাহলে চেষ্টা করেছিল ভর্তি করে দেওয়ার, কিন্তু আপনি কোনো না কোনো কারণে বেঁচে গেছেন, বা ধরেন যে আপনাকে এই আজকে আপনি হুজুর আর হন। তো স্কুলে যখন ভর্তি করালো, এরপরে আপনি স্কুলে যখন ছিলেন তখনকার ঘটনাগুলো বলুন। যে হুম। স্কুলে গেলে তো ধর্ম থেকে দূরে সরে যাওয়ার কথা, বা স্কুলে গিয়ে তো নতুন কিছু শেখার কথা, ধর্মের যেগুলো শুনেছিলেন আগেই সেগুলোর সাথে না মিলছে না, এই ধরনের বিষয় তো শেখার কথা, এরকম কি হয়েছিল? আসলে এই সব বিষয় থাকলেও আসলে ওই সময় মানার মতো কোনো মানে এরকম সিচুয়েশন ছিল না। ওই সময় আসলে ধর্মের প্রচার করতাম। ওই সময় আমার বন্ধু বান্ধব সহপাঠী সবাইকে আল্লাহ ভয় দেখাইতাম, এই শয়তানের ভয় দেখাইতাম, মানে ওই রকম ভাবে বাবা মার কাছ থেকে যেটা শিখতাম ওইটাই আর কি প্রচার করতাম আর কি। মানে তো আপনি অন্যদেরকে ওই ধর্ম প্রচারটা আমার আচ্ছা মানে যা বড়দের কাছ থেকে যা শুনতাম আর কি ওইটাই মানে রিপিট করতাম আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি ওই বলছিলেন ওই। স্কুল লাইফটাও এরকম ছিল। স্কুল লাইফে আমার ওরকম মানে অত বেশি বলার মতো আসলে কিছু নাই। আচ্ছা, মানে অন্য ধর্মের কোনো বন্ধু বান্ধব ছিল? হ্যাঁ আমার সাথে হিন্দু ফ্রেন্ড ছিল, তাদেরকে খ্রিস্টান ছিল না, হিন্দু ফ্রেন্ড ছিল আর কি। কি চোখে তাদের দেখতেন? পূজায় যাইতাম পুজো, কিন্তু হ্যাঁ তাদেরকে তো আমাদের মানে বংশগতভাবে খুব খারাপ চোখে দেখা হইতো, কিন্তু আমি আবার লুকায় লুকায় তাদের পূজায় যেতাম আর কি। পূজায় যে পূজার বিভিন্ন চিরা টিরা খাইতাম, তাদের ভিতরে ঢুকতাম, ওদের সাথে মিশতাম। আর কিন্তু ওগুলা সব চুরি করে করতাম আর কি, ওগুলা যাওয়ার মতো কোনো কায়দা ছিল না, লুকায় লুকায় যাইতাম। এইটা হলো আচ্ছা এই হলো আচ্ছা অবস্থা। আচ্ছা। এরপরে আপনি যখন ধরেন যে স্কুল পার করলেন, হুম, তো আপনি ধর্ম সম্পর্কে কি আরো জানার চেষ্টা করেছিলেন? মানে কোরআন হাদিস কি পড়তেন তখন? বাংলায় কখনো পড়েছিলেন তখন? হ্যাঁ বাংলায় আমার স্কুল লাইফে আমি কোরআন শরীফ খতম দিয়েছি, মানে ফার্স্ট টু লাস্ট আমি আরবিতে পড়ছি আর কি। রমজান মাসে কোরআন শরীফ পড়তাম, তারপর রোজাও রাখতাম আর কি। তোমার কোরআন শরীফ পড়লে তো মানে প্রতিটা আয়াতে আয়াতে অক্ষরে অক্ষরে সওয়াব আর কি, এই জন্য পড়তাম আর কি, আর কিছু না। আর যখন স্কুল লাইফ যখন শেষ হয় তখন থেকে আমি বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পাই আর কি। আচ্ছা, কি ধরনের বই? স্কুল লাইফ শেষ হওয়ার পরে আমার একজন উস্তাদ ছিল আর কি, ওনাকে সবাই মানে খারাপ বলে জানতো। সবাই বলতো যে উনি কাফের, উনি নাস্তিক, উনি মানে এরকম আর কি কথা বলতো। ওনার নাম আসলে বলা যাচ্ছে না, না না, বলবো নাম না। বলার দরকার নেই, আমরা বুঝতে পারছি উনি হয়তো হ্যাঁ আধ্যাত্মিক টাইপের বা সুফি টাইপের হ্যাঁ ছিলেন। হ্যাঁ 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 উনি বলতে গেলে মুক্ত মনায় আর কি, একজন আচ্ছা আচ্ছা নাস্তিকও বলা যায়। আচ্ছা তো উনার কাছে বিভিন্ন বই ছিল আর কি, উনি আমাকে খুব বই পড়তে খুব মানে উৎসাহ দিত আর কি। আচ্ছা তো ওনাকে আশেপাশের এমনকি সবাই ওনাকে খারাপ চোখে দেখতো, তবে ওনার আচরণ মানে আমাকে খুব মুগ্ধ করতো। আমি আসলে
তো তখন থেকে আমি ভাবতে শুরু করি যে একজন মানুষের কথাবার্তা, আচরণ এত ভালো খারাপ চোখে দেখে, সবাই তাকে তার বদনাম রটে, তার বিরুদ্ধে কথা বললে তাকে নিয়ে এত উপহাস করে। আসলে তার মধ্যে তো ওরকম নাই। তখন আমার মানে ভিতরে খুব জাগ্রত হয়, ইচ্ছা জাগ্রত হয় যে আসলে তাকে একটু জানি। তারপরে ওনার এখানে বিভিন্ন প্রকারের বই পাইতাম, যেমন তার কাছে আমি জি বলুন। কল দিয়ে বিরক্ত করতেছে। আচ্ছা, সমস্যা নেই। তো ওনার কাছে আমি ওনার কাছে মানে বিভিন্ন বুখারী শরীফ টরীফ, মুসলিম শরীফ, কোরআন। আচ্ছা ভাই, আমি এক কাজ করি, আমি আমার মেসেঞ্জারটা জি। আমি রিমুভ করে তারপরে কথা বলি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি, জি, আপনি আপনি যুক্ত হন। আপনি লাইনে থাকেন জি, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ আপনি যুক্ত হন, সমস্যা নেই। আপনি মেসেঞ্জারটা করে আসুন। আচ্ছা, শ্রোতাদের উদ্দেশ্যে বলি, শ্রোতারা আচ্ছা, অনেকে বলেন যে একটা ছবি দেওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি ছবি দেওয়ার কোনো ধরনের অপশন নেই এখানে। আমি অত্যন্ত দুঃখিত, ছবি দেওয়ার কোনো ধরনের অপশন নেই। আর আমি যেহেতু হচ্ছে, মানে কি বলবো, এখানে এমনও হয়েছে আমি পার্কেও হেঁটে হেঁটে আপনাদের সাথে লাইভ করেছি। আহ, সেই কারণেই অনেক সময় হয়েছে কি, মানে আমি ক্যামেরাটা যে অন করে রাখবো এটা আমার পক্ষে সম্ভব হয় না। ক্যামেরাটা অন না করলে আমি কোনো ছবি দেওয়ার অপশন নেই এখানে। স্ক্রিনটা আমি ক্যামেরাটা ঢেকে রাখা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি আমার জানা নেই। এখানে এ ধরনের কোনো অপশনই নেই যে আমি একটা ছবি দিয়ে রাখবো। অডিও লাইভের মধ্যে এ ধরনের অপশন থাকে, একটা ছবি দিয়ে রাখার। কিন্তু সোলারিন ভাই হচ্ছে ফিক্সড করে রাখে মোবাইলটা, এবং উনি ধরেন যতক্ষণ লাইভে থাকে সোলারিন ভাই ততক্ষণ ওখানে বসে থাকে। এই কাজটা আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমি পারি না। আমি আসলে একটা জায়গায় বসে থাকতে পারি না কিছুক্ষণ, বেশিক্ষণ সময়। হ্যাঁ, আমি একটু হাঁটা চলার করতে ভালো লাগে আমার। এবং আমি বেশিরভাগ সময় লাইভগুলো করি, আপনাদের জানিয়ে রাখি। হচ্ছে বাইরে এমনও হয়েছে আমি হচ্ছে চলার পথে আপনাদের সাথে মুক্তির অনুভূতিতে যুক্ত হয়েছি। এ ধরনের করেছি, আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। তো এই কারণে আমার পক্ষে ক্যামেরাটা আসলে খুলে রেখে অন্য কোনো ছবি দেখানো সম্ভব হচ্ছে না, আমি অত্যন্ত দুঃখিত। আচ্ছা, দেখি আমি ওনাকে আবারও পেয়েছি, যুক্ত করছি। না, আল্লাহ তো কালা না, আল্লাহ তো নূর আছে ভাই। আচ্ছা, এরোপ্লেন মোডে দিলেও আসলে কল আসে, নোটিফিকেশনগুলি আসে মেসেঞ্জারে। তো এটাই ভালো হয়েছে, উনি মেসেঞ্জারটা পুরো আনইনস্টল করে দিয়ে এসেছেন, এটাই ভালো হয়েছে। আচ্ছা, দেখি। ভূতের লাইভ শুনছি রাতের বেলায় তো। আচ্ছা, ভূত এফএম, দেখি আমি যুক্ত করেছি। ফ্রিয়ার পেন ভাই, আপনি অ্যাকসেপ্ট করুন, অথবা আপনি যদি অ্যাড না পেয়ে থাকেন আপনি আবারও আসুন, অ্যাডটা পাঠান, আমি আপনাকে যুক্ত করছি। আজকে আমরা অতিথি ছাড়া আর কাউকে যুক্ত করতে পারছি না বলে দুঃখিত, কারণ আজকে আমরা শুধু করব। হ্যাঁ, এটা হতে পারে যে আমি ছোট নাস্তিক জন্য পারি না, এটাও হতে পারে। আচ্ছা, ব্ল্যাক হোল দেখছেন। আচ্ছা, ব্ল্যাক হোল তো আমরা আসলে দেখতে পারি না। তো আজকে আমরা যেহেতু আমার সুবাদে দেখছেন, তো আমাকে তো আপনার চা খাওয়ানোর কথা। দেখি এই ভাই কই, অতিথি ফ্রিয়ার পেন ভাই। আসলে টেকনোলজি শিখলে বলতে কি, আপনি যেটা, আপনারা যেটা চাচ্ছেন আমি বুঝতে পারছি। আমার 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 ডেস্ক মানে ল্যাপটপে বলেন ডেস্কটপে বলেন, দুই জায়গাতেই ওবিএস সেট আপ করা আছে। হ্যাঁ, আমি কি বলে ওটা, ওই ওই যে ফুটবল খেলা ক্রিকেট খেলাগুলি যখন হয়, তখন এগুলো আপনারা হয়তো ওগুলো আপনারা জানেন না যে আমি করি। আমি এগুলো শেয়ার পর্যন্ত করি সেটা দিয়ে। আসলে সেগুলো এই আইডি দিয়ে কখনো করিনি, তাই হয়তো বলা হয়নি। তো সেখানে ওই যে একই সমস্যা, আমাকে বসে থাকতে হবে, ওই সেট আপটার সামনে বসে থাকতে হবে, আর না হলে ল্যাপটপটা নিয়ে আমাকে হেঁটে 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 বেড়াতে হবে, যেটা আসলে খুবই আহ, দুঃসাধ্য ব্যাপার। এ কারণেই সম্ভব হচ্ছে না আমার আমার দ্বারা। এছাড়া আর কোনো বিকল্প নেই, হয় আমাকে এটা করতে হবে, আদারওয়াইজ আমাকে হচ্ছে বসে থাকতে হবে। তো দেখি, আমি সামনে যদি আমার আরেকটু হ্যালো। ধৈর্য বাড়ে, আমি তাহলে বসে থাকবো, কেমন? সে পর্যন্ত আহ, আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি। হ্যাঁ, ভাই ফিরে এসেছেন। আপনি বলছিলেন হচ্ছে ওই নয়েজ হচ্ছে, খুবই হ্যাঁ, নয়েজ হচ্ছে। একদম। আপনার টেকনোলজি। হ্যালো। হ্যাঁ, একটু নয়েজ হচ্ছিল, এখন ঠিক আছে। আমি বললাম যে আপনি বলছিলেন একজনের কথা যিনি একটু মুক্তচিন্তকের মতো আপনার কাছে লাগতো, এবং যার প্রতি আপনার একটা আকর্ষণ জন্মেছিল, আপনি যার কাছে বই নিতেন। আপনি বলছিলেন যে তার কাছে আপনি বুখারী শরীফ, হাদিস শরীফ গুলো পর্যন্ত নিয়েছিলেন। হ্যাঁ, আমি নিয়েছিলাম না বলতে, এগুলা নিয়ে রাখার মতো কোনো কায়দা ছিল না। ওগুলা যদি আমি বুখারী শরীফ না, ওনার কাছে যেগুলো বই ছিল ওগুলো যদি আমি কোনোদিন বাড়িতে নিতাম তাহলে খুব খারাপ অবস্থা ছিল। হুম, হুম। ওগুলো কোনো আমি ওনার এখানে যাই পড়তাম।
ওনার চেম্বার ছিল আর কি, উনি একজন ডাক্তার। আচ্ছা। তো ওনার চেম্বারেই আমি ওই পাশে, যেখানে মানে রুগী শোয় আর কি, পাশে জানালার পাশে বসে বই পড়তাম আর কি। তো প্রথম আমি ওনার একটা বই আমাকে আমাকে দিয়েছিল আর কি, আমি পাইছিলাম প্রথমে। আমাকে বলছিল যে তুমি আগে ওইটা না ওইগুলা পড়ো আর কি, না আমি আগে এটাই পড়বো। কারণ ওই বইটা ছিল যে আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না, এটা হলো প্রবীর ঘোষের লেখা একটা বই। হুম হুম। আমাকে বলছিল তুমি এটা না, তুমি আগে ওগুলা পড়ো। আমি বলি না, আমি আঙ্কেল আমি এটাই পড়বো আগে। ঠিক আছে, পরে আমি এই বইটা পড়লাম। তবে ওই বইটা আসলে খুব বিরক্ত করতেছে। তো ওই বইটা আসলে পড়ার পরে আমার পুরা মাথাটাই আউলায় গেল। ওই সময় আমি ইন্টারমিডিয়েটে পড়ি আর কি, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি আমি ওই সময়। ওই বইটা পড়ার পরে আমার পুরা মাথাটা আউলায় গেল যে আসলে আমরা কোথায় আছি। আচ্ছা, মানে আপনি তখনও হচ্ছে মুসলিম, এবং তখন আপনি ইসলাম সম্পর্কে হ্যাঁ, তেমন একটা পড়েননি, এবং আপনি মানে জানেন না যে নবী কি করে গেছে, এটা কি করেছে, ওটা কি করেছে, কিন্তু আপনি সরাসরি আপনি আঘাতটা হেনেছে আপনার মধ্যে ঈশ্বরের বিশ্বাসে, তাই তো? হ্যাঁ, যখন ওই যুক্তিগুলা পড়তে শুরু করি, উনি যে বিভিন্ন যুক্তি দিচ্ছেন ওই ওই যখন ওই যুক্তিগুলা পড়ি, তখন আমার খুব বেশি জানতে ইচ্ছে করছিল যে নবীর কাহিনী, তারপরে মুসা আলাইহিস সালামের কাহিনী, বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো সব বিষয়ে জানার খুব আগ্রহ জাগলো আর কি। তো ওই পরে থেকে আমি আস্তে আস্তে আমি আমার আমার গুগল ড্রাইভে আমি বিভিন্ন বই কালেক্ট করতে শুরু করি, পিডিএফ বই। তো বাইবেল টাইবেল ওগুলা আমি আস্তে আস্তে মানে পড়া শুরু করি আর কি। তো ওগুলা মোটামুটি আসলে সময় হয় না আর কি সবগুলা পড়ার মতো, বিভিন্ন কাজ বা পড়াশোনার কারণে ওইগুলা পড়ার মতো সময় নেই, তবে মোটামুটি বেসিক মানে পড়ি আর কি। তো আস্তে আস্তে আমার 2014 13 সালে বা 14 সাল থেকে এগুলা শুরু আর কি আমার এই এই ওই পড়াশোনা চিন্তা ভাবনা। এবং চিন্তা ভাবনা। হ্যাঁ হ্যাঁ, ওই বাইরের পড়াশোনা, হ্যাঁ হ্যাঁ, ওই বাইরের পড়াশোনা, ওই ওখান থেকে মানে শুরু। আপনি কি তখন তো চেষ্টা আমার করেছিলেন ওই ধর্ম সম্পর্কে জানতে, নাকি একেবারে সরাসরি ঈশ্বর নিয়ে ভাবনা চিন্তাগুলো আপনার মধ্যে গেঁথে গেছিল, কোনটা? ওই বইটা পড়ার পরে আমার পুরা ঈশ্বর নিয়েই আমার ভিতরে প্রশ্ন। তখন আমি ওনার সাথে আমি প্রতিদিন আলোচনা করতাম, উনি আমার সাথে কথা বলে খুব মজা পাইতো আর কি। মানে সবাই তো তার বিরুদ্ধে, আমি মানে একমাত্র পক্ষে কথা বলতাম আর কি। তো উনি আমার সাথে কথা বলে খুব মানে কমফোর্টেবল ফিল করতো, যার সাথে আমার সাথে সবকিছু শেয়ার করতে পারবে। তো ওনার সাথে বিভিন্ন ভাবে, যেমন আত্মা নিয়ে, মানুষের আত্মা, তারপরে এই মানুষের জীবন বা সামাজিক অবস্থা, তারপরে ঈশ্বর সৃষ্টিকর্তা, ওই বিষয় নিয়ে কথা বলতাম আর কি। তো আচ্ছা তখন আচ্ছা। ওনার সাথে কথাবার্তা বলে বুঝলাম যে আসলে ঈশ্বর নাই। ঈশ্বর থাকলে এই ফিলিস্তিন, এই রোহিঙ্গা, এই ধরেন ধরেন এই পৃথিবীতে এত বড় এই দুর্ঘটনা করতেছে, বা মানুষ মরতেছে, একজন ভালো মানুষ মরতেছে, খারাপ মানুষ বাইচা থাকতেছে, মানে বিভিন্ন উল্টাপাল্টা সিস্টেম। তখন ওগুলা যখন বাস্তবিক ভাবে চিন্তা ভাবনা করতে শুরু করি, হুম হুম। তখন থেকে আসলে ঈশ্বরের ধারণাটা মাথা থেকে একবারে চলে যায়। কিন্তু আমার যেটা একটা কথা না বললেই নয়, কিন্তু আমার ভিতরে এখনো একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে এই মানে মানুষের ক্রিয়েটর। আমি যত ঈশ্বরে বিশ্বাস করি না, তারপরেও কিন্তু আমার ভিতরে একটু মানে ধারণা থেকে গেছে আর কি, যেটা হলো ক্রিয়েটরের ব্যাপারে, যে এই আচ্ছা, ব্যাপারে না, কথা না এটা এটা বললেই। এটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মূলত আপনি ধর্ম হ্যাঁ হ্যাঁ ত্যাগের বিষয়টা, সেটাই। মানে আমরা কেউ আছি, হ্যাঁ অনেকে আছে হ্যাঁ ঈশ্বরে বিশ্বাস করে, অনেকে আছে করে না, অনেকে আছে অজ্ঞেয়বাদী, অনেকে সংশয়বাদী। আমরা মনে করি যে আমরা সমমনা, আমরা সবাই মুক্তচিন্তক, আমরা সবাই একে অন্যেরটা যাচাই করে দেখি, একে অন্যের কথা শুনি, এগুলো আমরা আলোচনা করতেই থাকবো। আচ্ছা, আমরা ধর্মেরটুকু আজকে শুনি তো। আপনি জি যখন জি। হচ্ছে এই যে এইগুলো নিয়ে, মানে ঈশ্বর নিয়ে যখন পড়াশোনা করলেন, আপনি কি ধর্ম নিয়ে পরে পড়াশোনা করেছিলেন আরো? হ্যাঁ, ধর্ম নিয়ে বলতে আমি তো প্রাতিষ্ঠানিকভাবে ধর্ম নিয়ে পড়ি না বা পড়ার প্রয়োজন বোধ করি না। আমি বিভিন্ন বই আমি কালেক্ট করতাম ইন্টারনেট থেকে, পিডিএফ বই, যেমন আমার বই.com, তারপরে মুক্তমনা হুম হুম। ওয়েবসাইট গুলো আমি ফলো করতাম আর কি, মাঝে মাঝে ওগুলো যা পড়তাম খুব। আর ইন্টারনেট তখন ব্যবহার 2G ছিল, মেবি 3G ছিল না তখন, থেকে তো পড়ার সুযোগ নাই। যখন 3G আসলো তখনও পড়ার সুযোগ ছিল না, কিন্তু যখন 4G আসছে তখন আমার পুরোপুরি শুরু হয়েছে আর কি ওগুলা আচ্ছা, ঘাটানো। এই হলো অবস্থা। ঘাটানো বলতে কি, মানে ঈশ্বর নিয়ে, ধর্ম নিয়ে, এগুলো নিয়ে, তাই তো? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তবে সবচেয়ে বেশি ঘাঁটি হলো আমি ঈশ্বর না ধর্ম নিয়ে ঘাঁটি আর কি। যে আসলে এত জাত, এই পৃথিবীতে 4200 প্লাস ধর্ম, হুম হুম। একজন সৃষ্টিকর্তা তো এতগুলা ধর্ম কি পারে না, এটার তো কোনো লজিক নাই। কারণ একজন সৃষ্টিকর্তা তো একটা ধর্ম যথেষ্ট, একটা ভাষাই যথেষ্ট, একটা জাতি যথেষ্ট। তো তিনি কেন এতগুলো জাত, এতগুলো ভাষা, এতগুলো সৃষ্টি তৈরি করবেন? আচ্ছা। ওগুলা নিয়ে প্রশ্ন জাগে আসলে। আর
এই পৃথিবীতে এতগুলো ধর্মের আগমন, আর এই এতগুলো ধর্ম কারা আগমন করছে, তাদের বেসিক উদ্দেশ্য কি ছিল, তো তাদের কি ভালো উদ্দেশ্য ছিল না খারাপ উদ্দেশ্য ছিল, ওগুলো আমি বেশি চিন্তা ভাবনা করি আর কি। আচ্ছা, আচ্ছা। তো আপনি কখন ঠিক বুঝতে পারলেন যে আপনি আসলে আর ধর্মের মধ্যে নেই? সরি, আমি শুনতে পাচ্ছি না শ্রোতা, আমি আপনাকে। বলেছি আপনি কখন বুঝতে পারলেন যে আপনি আর ধর্মের মধ্যে নেই, মানে ইসলামের মধ্যে নেই? আপনি তো ইসলাম ধর্মটা তেমন একটা, তার মানে আপনি পড়াশোনা আমি ওই মুহূর্তে আপনি তেমন একটা, আপনি যেটা বলছেন যে আপনি ইসলাম সম্পর্কে তেমন একটা ঘাটাঘাটি করেননি বা প্রয়োজন বোধ করেননি। তো আপনি কখন বুঝলেন যে আপনি আসলে আর ইসলামের মধ্যে নেই বা ধর্মের মধ্যে নেই আপনি? আমি যখন পড়তে শুরু করলাম, যখন বড় বড় সওয়াবের ব্যাপার দেখতে শুরু করলাম, যে এটা করলে 70,000 সওয়াব, ওটা করলে 70,000 বছর, বা ওটা করলে 70,000 বছর পূর্তি, ওটা করলে 70,000 নেকি দিব, এত বড় বড় নেকি দেখা, বা পৃথিবী এটা হলো এই শস্যক্ষেত্র, এই আঙ্গুলের ফুটার এক ফুটা জলের মধ্যে পৃথিবী, মানে এত বড় বড় কাহিনী, আবার ছোট ছোট যুক্তি, এগুলা আসলে চিন্তা ভাবনা যখন করা শুরু করলাম, ওইটা প্রায় আমার 2014 সালের ব্যাপার। ওখান থেকে আমি আমার মন থেকে এটা বাদ দিয়ে আমি নিজেকে মিডল স্থানে নিয়ে আসছি আর কি, যে না ধার্মিক না নাস্তিক, ওই মিডল স্থানে আমি নিয়ে আসছি। তো তখন থেকেই মানে পড়াশোনা শুরু আর কি। তো এখন আমার বলা চলে যে আমি আসলে মানে ধর্মের ভিতরে নাই, কোনো ধর্মের ভিতরে নাই, আচ্ছা, আচ্ছা, ঠিক আমি আছে। মানব আপনি ধর্মে আসলে বিশ্বাস করি। আসলে আপনি মানবতাবাদী বা মানব ধর্মে বিশ্বাস করেন। খুব ভালো, খুব ভালো কথা। তো আপনি কি রাইট, এই রাইট। যে আপনি যে ধর্ম ছেড়েছেন, আপনি আপনি হচ্ছে যাদের কে ছেড়ে এসেছেন বা যেই মানুষগুলো এখনো ধর্ম পালন করে, তাদেরকে কি আপনি পর মনে করেন নাকি আপন মনে করেন, বা তাদের সম্পর্কে আপনার মতামত কি? আমি তো দুনিয়ার সবাইকে আপন মনে করি, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবাইকে আপন মনে করি। এটাই আসলে আমার মানে নিজস্ব ধর্মের একটা মানে নীতি আর কি। আচ্ছা। তো আমার আসলে আমি যে ধর্ম ছেড়েছি এটা অনেকেই জানেন না, এমনকি আমার আব্বু হয়তো জানে না, আমার আম্মু হয়তো জানে না। কিন্তু আমার খুব অল্প কিছু বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমি মোটামুটি কিছু ব্যাপার শেয়ার করি, যাদের সাথে আমি মানে ডিবেটে যাই আর কি, বিভিন্ন বিষয় নিয়ে ডিবেট করি, তাদের সাথে আমি শেয়ার করি, তারাই জানে। তাদেরকে আমি এত বলি হুম, হুম। যেটা যেন তারা বাইরে শেয়ার না করে। তো আমি এখনো ফ্যামিলির সাথে আছি, এবং এমনকি আমি ধরেন যে ঈদ হয়, হুম, হুম। ঈদে নামাজও পড়ি যায়। আচ্ছা, এটা হলো সামাজিকতা, আচ্ছা, আমি সামাজিকতা ধরে রাখার চেষ্টা করি আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এমনি আপনি আপনি কি এমনি আর কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান যেগুলো আপনি, মানে আপনার জন্য উল্লেখযোগ্য, ধর্ম থেকে দূরে সরিয়ে দিয়েছে আপনাকে, বা ধর্মের কারণে ভোগান্তিতে ভুগেছেন আপনি, এরকম কোনো ঘটনা আরো মনে পড়ে বা আমাদের সাথে শেয়ার করার ছিল যেগুলো আলোচনায় উঠে আসেনি? মানে আমাদের আলোচনা কিন্তু একদম শেষ শেষ পর্যায়ে। হ্যাঁ, হ্যাঁ, শিওর, আমারও অতটা সময় নেই, আমিও চলে যাব আর কি। আচ্ছা। তো ধর্মের কারণে আসলে পৃথিবীতে যে সব মানে যুদ্ধবাজরা যেসব মানে অঘটন ঘটাচ্ছে, যেমন ধরেন এই সাপোজ ফিলিপিনে যে এই এরকম ধ্বংসলীলা, এগুলোর পিছনে আমি মনে করি ধর্মই দায়ী। এই রোহিঙ্গা ইস্যুর পিছনে আমি মনে করি ধর্ম কিছু না কিছু দায়ী। তারপরে ধরেন এই এই সৌদি আরবের মানুষকে গলা কেটে হত্যা করা, সামান্য একটা অল্প একটা ব্যাপারে, অল্প একটা চুরির কারণে মানুষকে হাত কেটে দেওয়া, মানুষ কেউ মানে বা প্রেম ভালোবাসার জন্য যদি কেউ শারীরিক সম্পর্ক করে, এই জন্য মানুষকে জবাই করা, বা এই এসব বিষয় আসলে চিন্তা করার পরে আমার এসব বিষয় বলতে গেলে যে ক্ষতিগ্রস্ত যে ব্যাপারটা, সেটা হচ্ছে সারা পৃথিবীর মানুষ যে ধর্মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা আসলে আমারই ক্ষতি। আমি মনে করি যে আসলে এটা আমারই ক্ষতি হচ্ছে। তো এই কারণে আমি এটা আসলে এক ধরনের ঘৃণা প্রকাশ করি হুম, হুম। ধর্মের দের প্রতি। না, খুবই ভালো। তো তবে আমার নিজের নিজের চোখে দেখা কিছু মানে কাহিনীও আছে। সেটা হচ্ছে আমাদের গ্রাম আমি মানে অজর পাড়াগাঁয় থেকে উঠে আসা একজন একটা ছেলে আর কি, এখন হয়তো শহরে বসবাস করি। আচ্ছা। তো ওই অজর পাড়াগাঁয়ে বিভিন্ন ঘটনাই ঘটে আর কি ধর্মের কারণে। যেমন আমি সাপোজ আমি একটা ফ্যামিলিতে দেখেছি যে একজন মানুষ মানে রাগ করে বউকে তালাক দিয়ে দিচ্ছে আর কি, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক দিয়ে দিচ্ছে একবার। তো এই কারণে, তালাক দেওয়ার কারণে এখন বলতেছে যে তোমার বউ আরেকজনের সাথে দিতে হইব, ওর সাথে যা ওই ফিজিক্যাল সম্পর্ক হওয়ার পরে, বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে তখন তুমি আনতে হবে, তার আগে আনতে হবে না। কিন্তু তারা আসলে তালাকটা দিচ্ছে হলো রাগের মাথায়। তারা দুজনেই মানে তাদের মস্তিষ্ক ধরে রাখতে পারে নাই, রাগের চুটে তারা তালাক দেওয়া দিয়ে দিচ্ছে। তো আসলে এটা স্বাভাবিক, মানুষের সবার মেন্টালিটি, ধারণ ক্ষমতা তো এক রাগান্বিত হতেই পারে, এবং এটা বলতেই পারে। তবে এটার জন্য মানে এমন একটা অবস্থা হয়েছে যে তাদের সংসারটাই ভেঙে গেছে। অথচ তারা দুজন দুজনকে ভালোবাসতো, দুজন দুজনের সাথে খুব ভালো সম্পৃক্ত ছিল, খুব সম্পর্ক মানে গভীর সম্পর্ক ছিল, কিন্তু একদিন রাগান্বিত হওয়ার কারণে তারা এখন মানে বিচ্ছেদে আছে আর কি। তো এই আচ্ছা। ঘটনাটা আমাকে খুব মানে হৃদয় বিদারক করছে আর কি। তো ওটা আমি চিন্তা করছি।
আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এলাকায় যে ঘটনাটা প্রায় সময় ঘটে সেটা হচ্ছে মাদ্রাসায় যে হাফিজি যে মাদ্রাসাগুলো আছে, মহিলা হাফিজি মাদ্রাসা যেগুলো আছে আর কি, হাফিজিকা এই ফুরকানিয়া মাদ্রাসা, তারপরে আছে একটা ওই খালিদাতুল কুবরা একটা মাদ্রাসা আছে, হুম, হুম। আর কয়েকটা মাদ্রাসা আছে। তো এইসব মাদ্রাসায় যে ঘটনাগুলো ঘটে সেগুলো দেখি, মানে প্রায় সময় চোখের সামনে আসে, মানুষের লোককথায় আসে আর কি, বা যেগুলো শুনি রাস্তাঘাটে বা বাজারে চা স্টলে বসলে শুনতাম, সেটা এরকম যে অমুক হুজুরে অমুক মেয়ে বাগায় নিয়ে গেছে, অমুক হুজুরে অমুকের প্রবাসীর বউর সাথে ওই আকাম করে ধরা গেছে। আবার এরকমও শুনছি, আবার আমাদের একটা সবচেয়ে বড় একটা মাদ্রাসা আছে আমাদের এলাকায়, এটাতে বিভিন্ন এলাকার মানে মোল্লারা আসে আর কি, বড় বড় হক্কানি আলমরা আসে। তো এই মাদ্রাসায় একজন খুব নামি দামি একজন বক্তা, উনি শিশু দর্শন করছে। আচ্ছা। মানে ওই শিশুটা এমন, দর্শন করার পরে দু তিনটা দর্শন করছে আর কি, দর্শন না এটাকে বলা হয় যে বলাৎকার বলে আর কি, সম্ভবত বলাৎকার বলে। তো ওই দু তিনটা শিশুকে এইভাবে বলাৎকার করার পরে পরে একটা শিশু মানে সাহস করে যায় এক হুজুরেই বলছে, পরে এক হুজুরে চাইছিল এটাকে গোপন রাখার জন্য, মানে মাদ্রাসার সম্মানের খাতিরে গোপন রাখার জন্য হুজুরা চাইছিল। কিন্তু এটা আবার বাইরে যখন বলা বলি হয়েছে, তখন এটা প্রকাশ পায়, তখন সারা মানে সবাই এটা বিরোধিতা করতে, কিন্তু ওরা হুজুরে পরে জুতার মালা দিয়া বের করে দিচ্ছে আর কি। তবে সব মানে সব কাণ্ড কারখানা দেখে আমার মানে খুবই লজ্জার ব্যাপার আর কি, যে আমার এখনো আমার আত্মীয় স্বজন ফ্যামিলি এখনো ওই অন্ধতার ভিতরেই, এবং তাদের পিছনে দাঁড়াই নামাজ পড়ে। তাহলে এটা এগুলো আসলে কিছুটা লজ্জার ব্যাপার বলা যায় আর কি। আচ্ছা। আর আরেকটা, একটা মাদ্রাসায় ঢাকার যে মাদ্রাসারা জাতীয় সঙ্গীত তারা গাইবে না, যে এটা বলে তাদের মানে গাওয়া সুন্নত। তারা বাঙালি অথচ তারা বাংলার যে একটা জাতীয় সঙ্গীত সেটা তারা গাওয়ার প্রয়োজন বোধ করে না। এবং এটা আমার ভিতরে খুব মানে আঘাত করলো, যে দেশের একটা একটা নেশন, একটা ন্যাশনালিটির একটা ব্যাপার, জাতীয় সঙ্গীত যেটা সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত স্কুল, সমস্ত কলেজে যেটা গাওয়া হয়, যেটাকে পুরা বাঙালি জাতির একটা ঐশ্বর্য বলা চলে, এটা মাদ্রাসারা গাইবেই না। আজ পর্যন্ত কোথাও দেখি না কোন মাদ্রাসায় দেখি না যে তারা জাতীয় সঙ্গীত গাওয়া, হ্যাঁ, এটা তারা গাবে না। জি, এটা আসলে দুঃখজনক একটা ব্যাপার যে তারা মনে করে যে এই এটা গানগুলি হারাম, ভীষণ আর তার দুঃখজনক উপরে এই ব্যাপার। গানটা লিখেছে একজন হিন্দু মানুষ। হ্যাঁ, তো এই যদি লিখেনি মানে উনি আর কি গানটা আসলে গানটা তো আসলে সুরটা ছন্দগুলো সবই কপি করা, শুধু ভাষাটা ওনার। তো যাই হোক, তিনিও হিন্দু হ্যাঁ, মানুষ, তো এই কারণে তাদের ক্ষোভটা হয়তো আরো বেশি, এই কারণে তারা জাতীয় সঙ্গীত আচ্ছা। তো আমরা তাহলে আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি একদম শেষ মুহূর্তে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। হ্যাঁ, শিওর, এখন আমিও শেষ করবো। আচ্ছা, শ্রোতাদের উদ্দেশ্যে খুব বেশি কিছু বলার নাই, তবে এটাই বলতে চাই যে ধর্মান্ধতা এমন একটা মানসিক ব্যাধি, এমন প্রখর একটা মানসিক ব্যাধি, যেই মানসিক ব্যাধি মানুষের মস্তিষ্কে ঢোকার পরে সে সত্যকে পর্যন্ত মেনে নিতে চায় না। মানে একটা মানসিক রোগ কতটুকু প্রখর অবস্থায় যে পৌঁছালে সে সত্যকে মেনে নিতে চায় না, এটা আসলে আমার জানা নাই। ওই বিষয়টা আসলে আমার পুরাই অজানা, ওটা আমার জানা দরকার, আমি নিজের ব্যাপারে স্টাডি করবো যে কতটুকু মানসিক সমস্যা হলে একজন মানুষ নিজের চোখে দেখা স্বপ্নকে সে বিশ্বাস করতে চায় না, চোখে দেখা সত্যকে সে বিশ্বাস করতে চায় না, কতটুকু মানসিক রোগের ভিতরে পৌঁছালে মানুষ এরকম অবস্থায় অবনীত হয়, ওটা আসলে আমার অজানা। তো আমি এটাই বলতে চাই যে ধর্ম থেকে বেরিয়ে আসার পরে আমি নিজেকে নতুন ভাবে জেনেছি, এবং নিজের মস্তিষ্কে একটা রেশনাল মাইন্ড নিজের মধ্যে গড়ে তুলেছি, এবং মানে নিজেকে মানুষ বলে দাবি করার মতো একটা সুবিধা পেয়েছি আর কি। খুব ভালো। তো আমি আমি মনে করি যে আসলে ধর্মের উপকারের চেয়ে ক্ষতির দিকটাই বেশি, কারণ পৃথিবীতে আজ অবধি যতগুলা বড় বড় মানে যুদ্ধ বিদ্রোহ হয়েছে, এবং যত বড় বড় মারামারি কাটাকাটি হয়েছে, তার পিছনে ধর্মই দায়ী, এবং সেকেন্ড রাজনীতি, তো রাজনীতির চেয়ে ধর্মটাই সবচেয়ে বেশি দায়ী। এবং এর সুফল আমি আদৌ পাচ্ছি না, কারণ ধর্ম একটা জিনিস এটাকে আটকে রাখে, সেটা হলো নারী অধিকার। নারীকে তারা কর্মক্ষেত্রে দিতে চায় না, নারীকে বুকরা করে তারা নারীকে প্যাকেজিং করে, তারা নারীকে পণ্য বানিয়েছে, যেটার ভিতরে আমার আত্মীয় স্বজন সহ সমগ্র বাঙালি নারী যে প্যাকেজিং এর ভিতরে
আটকা পড়ে আছে। তো তাদেরকে প্যাকেট থেকে বের করা আমাদের এবং সকলের দায়িত্ব এবং কর্তব্য, এবং আমাদের উচিত নারীদেরকে সম অধিকার দেওয়া এবং তাদেরকে বাংলাদেশের অর্থায়নের কাজের প্রেক্ষাপটে তাদেরকে সম অধিকার দেওয়া, এবং নারী অধিকার সম্পূর্ণভাবে দেশে চালু হলে আশা করি বাংলাদেশ খুব অল্প দিনে সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। তো নারী অধিকারে যদি আমরা বাধা সৃষ্টি করি, তাহলে আমাদের সরকার যত চেষ্টাই করুক না কেন, বা একা পুরুষের দ্বারা, যেখানে 50% নারী, একা পুরুষের দ্বারা দেশটাকে এগিয়ে নেওয়া সম্ভব না। খুব ভালো ভালো বলেছেন ফ্রিয়ার পেন ভাই, আমি আপনার সাথে পুরোপুরি একমত। শ্রোতারাও অনেকে স্যালুট জানিয়েছেন আপনাকে এবং তারাও আপনার সাথে একমত। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে। হ্যাঁ আরেকটা, বলুন হ্যাঁ, বলুন। আরেকটা কথা বলে শেষ করবো, আর আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হলো আমার যেটা মনে হয় আর কি, সেটা হচ্ছে যারা পৃথিবীতে ধর্মের আবর্তন ঘটিয়েছে তারা আসলে এক ধরনের মানসিক রোগী ছিল। মানে মানসিক রোগী থাকার কারণে তারা অযাচিত কিছু দেখছে, যেমন তারা মনে করছে যে যে এই একটা ঘটনা ঘটছে, এটা আল্লাহ, বা তারা স্বপ্নে, কল্পনায়, বাস্তবে চোখের সামনে অদৃশ্যতার মধ্যে তারা দৃশ্যটা দেখে খুঁজে পাচ্ছে। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন কেউ দেখেন অথচ তিনি কি আল্লাহকে দেখছেন, তিনি আল্লাহর সাথে কথা বলতেছেন, তো কি মানুষ পাশে থেকেও এগুলো দেখতে পারতেছে না। আসলে এগুলা মানুষের যখন মানসিক রোগী হয়, তখন হেলুসিনেশনের কারণে মানুষ এগুলা দেখে। তো আমার মনে হচ্ছে যেগুলো অদাত্তিক ব্যাপার স্যাপার যারা এই ধর্মগ্রন্থে লিপিবদ্ধ করছে, ওগুলো আসলে মানসিক রোগের একটা প্রতিফলন, এটা আমার কাছে মনে হয়। সারা দুনিয়ার মানুষ কি ভাবছে আমি আসলে জানি না, কিন্তু আমার এটা এখন মাথায় কাজ করতেছে। হ্যাঁ, হতেই তারা পারে। আসলে মানসিক ব্যাধিতে হতেই পারে, আক্রান্ত ছিল। অনেকে ধরেন যে মানসিক ব্যাধির কারণেও হতে পারে, আবার অনেকে ইচ্ছে করেই দুরভিসন্ধির কারণেই হচ্ছে নিজের স্বার্থে, মানে ব্যবসা করার জন্য, এটা নিয়ে মানুষের বিশ্বাস নিয়ে ব্যবসা করার জন্য করতে পারে। তো হ্যাঁ, হ্যাঁ, সেটাই। খুব ভালো তো লাগলো আপনার ঠিক কথাগুলো। আছে, সবার উদ্দেশ্যে আর কিছু বলার নাই। হুম হুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো শুভরাত্রি। জি, জি, আপনিও ভালো থাকবেন। ভালো জি, থাকবেন। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আ- অতিথি। আপনাকে পেয়ে আমরা ভালো লাগলো। আচ্ছা তাহলে অতিথিকে আমি বিদায় জানালাম। আমি দেখি হচ্ছে মুমিন ভাইরা যদি কেউ কোনো কিছু বলতে চান যুক্ত হয়ে, আমরা শুনতাম। মুমিন ভাইদের মধ্যে যদি কেউ যুক্ত হয়ে আমাদের সাথে আপনার কোনো মতামত ব্যক্ত করতে চান, দেখি। জি, নজরুল ভাই বলুন। হ্যালো। জি, হ্যাঁ, এর শুনতে আগে পাচ্ছি, একবার বলুন। হ্যাঁ, এর আগে একবার ফোন করেছিলাম আপনাকে। যাই হোক, সেদিনকে রান্না বান্নার ব্যাপারে মানে আলোচনা হচ্ছে। যাই হোক, আচ্ছা। বিষয় কি ওই মানে ধর্মের বিষয়, তাই জি, তো? জি, বল। তো আমি এই 17 বছর বয়স থেকেই ধরেন আমি অ্যাগনস্টিক ছিলাম, বুঝতে পেরেছেন? জি। তো আমি একটা খ্রিস্টান স্কুলে পড়তাম। তো ওখানকার হ্যালো। না, ওনার লাইনটাতে বোধহয় সমস্যা, নেটওয়ার্কে বোধহয় সমস্যা, ওনার লাইনটা কেটে গেল। বোধহয় ওনার ইন্টারনেট কানেকশনটাতে সমস্যা, ইন্টারাপ্ট করলো একটু। হ্যালো। কানেক্টিং দেখাচ্ছে, বোধহয় আপনার ফোনটা রোটেট করা হচ্ছে, থাকতে হবে, পোর্ট্রেট মোডে থাকতে হবে। আপনার যদি ট্যাব হয়, ট্যাব থেকে যুক্ত হতে পারবেন না। বোধহয় নেটওয়ার্কের সমস্যা। আমি দেখি এমডি মাসুদ ভাইকে নেওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, অ্যাড করবো, অ্যাড করবো, আমি দেখছি। তানিন ভাই, আপনার অ্যাডটা আমি পেয়েছি এখানে, দেখছি অ্যাড করা যায় কিনা। আমি দেখি। মাসুদ ভাই, দেখি কি বলেন। মুমিন ভাইরা কি কেউ আছেন কিছু বলার জন্য? যুক্ত বোধহয় হয়েছেন এমডি মাসুদ ভাই। জি বলুন। হ্যাঁ ভাই। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি, বলুন। আচ্ছা ভাইয়া, আমি আসলে মানে প্রথম থেকে শুনিনি, এইমাত্র আসলাম। অল্প কয়েকটা জি। কথা শুনলাম আর কি শেষের দিকে। তা আমার হুম আসলে হুম। বেশি সময় নেব না, এমনি 2-1 মিনিট কথা বলি। জি বলুন। সেটা হচ্ছে যে আমি আসলে আহ, এই আপনাদের ভিডিওগুলো এই
অল্প কয়েকদিন ধরে দেখা শুরু করছি। আমি আসলে প্রথম দিকে মনে করেন যে ছোটবেলা থেকে তো আসলে মানুষের একটা ইয়ে থাকে যে এক সময় আমরা ভালো মন্দ কাজ যাই করি না কেন একটা সময় গিয়ে আমরা নামাজ রোজা শুরু করব, তারপরে পাপ পুণ্যের কাটাকাটি হয়ে আমরা পুণ্যগুলো বেশি করব, অথবা আমরা নামাজের মানে সংখ্যাটা তখন বৃদ্ধি করব, এরকম একটা টার্গেট কিন্তু অনেকের জীবনে থাকে, আমার যেটা মনে হয় আর কি। হ্যাঁ, তাই আমি চাকরি করি মূলত, সেই হিসেবে আমার মানে ওরকম নামাজ রোজা করার মানে খুব একটা সুযোগ হয় না বা সময় হয় না। তো পরবর্তীতে এখন আমি যখন মানে সবকিছু আমার জীবনে মানে আমি গুছাই নিছি যে আমি এখন থেকে নামাজ রোজা শুরু করব বা ধর্ম পালন করব ঠিকঠাক মতো, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একদিন আমি দেখলাম যে একজন মুমিন ভাই আর কি, হ্যাঁ, ফেসবুকের মধ্যে আপনার ওই যে আমাদের যে মানে ওই যে লোপা রহমান যে আপু, হ্যাঁ, শুনতে জি পাচ্ছেন ভাই? জি। হ্যাঁ, তো ওই লোপা আপুর একটা ভিডিও শেয়ার করছে যে এই নাস্তিককে ধরিয়ে দিন বা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, হ্যান ত্যান এরকম একটা মানে সমালোচনামূলক একটা মানে পোস্ট করছে, হ্যাঁ, মানে শেয়ার করছে। তা আমি তখনও কিন্তু মানে এই নাস্তিকতা কি বা আপনার মুক্তমনা বিষয়গুলো কি, এই বিষয়গুলো কিন্তু আমি তখনও ভালো মতো বুঝি না। তা আমার ওই আচ্ছা। ভিডিওটা তখন আমার একটা দেখার আগ্রহ হলো যে আমি আসলে দেখি তো উনি কি বলছে, মানে একটা মানুষকে মানে ধরা দিতে বলতেছে, আপুটা তো দেখতে শুনতেও ভালো, দেখি তো কি বলছে। তো তখন উনার আইডির মাধ্যমে আমি তারপরে ওই যে আব্দুল্লাহ আল মাসুদ ভাইয়ের সাথে একটা মানে ভিডিও ছিল ওনার আর কি, ওটা একটা মানে লাইভ ভিডিও ছিল। হ্যাঁ, তা আমি তখন আবার ওই মাসুদ ভাইয়ের সন্ধান পাইলাম ওইভাবে, মানে মাসুদ ভাইয়ের ওটা হয়তো প্রথম দিককার ভিডিও ছিল আর কি, বুঝছেন? হুম তা হুম। আমি ওনার ভিডিওটা দেখে খুবই অবাক হলাম যে একটা মানুষ এত বড় একজন মুফতি সবকিছু জানে, এরপরে উনি মানে তাহলে মানে কিসের লোভে উনি এইসব কথা বলতেছে। হ্যাঁ, আমি কিন্তু মানে এটা জাস্ট এই ইদানিং 1-1.5 মাস 2 মাস আগের কথা। তখন আমি এরকম করতে করতে আবার আপনাকেও সন্ধান পাইলাম, আমি তো আপনাকেও চিনতাম না। তারপরে ওই যে আপনার কি নাম, ওনার সাথে যে লাইভ করলেন গত পরশুদিন না কালকে, জি সোলারিন ভাই আর সোলাইন কি, ভাই। হ্যাঁ। জি। হ্যাঁ, তারপরে ওনারা ভিডিও দেখলাম, এভাবে আমি আবার ইউটিউবে ঢুকে মানে এরকম মুক্তমানাদের ভিডিও টিডিও ইত্যাদি দেখা শুরু করলাম, বুঝছেন? হুম হুম। জাস্ট এটা কিন্তু 1-1.5 মাস 2 মাসের মধ্যে এই ঘটনাগুলো আমার জীবনে ঘটলো। হুম তা হুম। আমি মানে একটা ইমানে মানে ঝাঁকি খেয়েছেন? আশ্চর্যজনক ভাবে যা যাকে তো খাইছি, পাশাপাশি আমার মানে যত রকমের আমার মানে আমার মনে তো ছোটবেলা থেকে কিছু না কিছু সন্দেহ আমার মনে ছিল, বুঝছেন? আমার মনে হুম হয় যে হুম। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিছু প্রশ্ন ছোটবেলা থেকে মানে প্রাকৃতিক ভাবেই থাকে বা জন্ম নেয়। তো আমার ওই প্রশ্নগুলোর সাথে আস্তে আস্তে দেখি যে সবকিছু মিলে আছে, এবং আমি মানে একটা জিনিস বুঝলাম যে আসলে আমার মতো এরকম চিন্তা অনেকেই করে, এবং আরো আরো মানে বেশি ভাবেই করে, আরো ভালো মতো এটা নিয়ে গবেষণার বিষয় আছে, এটা নিয়ে জানার বিষয় আছে, এবং এগুলো প্রশ্ন করা আসলে সেটা একটা মৌলিক ব্যাপার আমার মধ্যে। না, আমি নিজেকে একটু দমায় রাখতে চেষ্টা করতাম যে আসলে এটা আমি কেন বলতেছি, আমার মনে এই প্রশ্নটা আসা ঠিক না। পরবর্তীতে হুম হুম। দেখলাম যে না, আসলে তো মানে এগুলো সবকিছু মানে প্রয়োজন আছে, মানুষের এগুলো জানার দরকার আছে এবং প্রশ্ন করার অধিকার আছে সবার। তখন আমার এই জিনিসগুলো মানে আমার নিজের মনের মধ্যে একটু সাহস চলে আসলো ভাই, বুঝছেন? এবং বিশেষ করে আচ্ছা। যাই হোক আমার অত আমি অত আর মানে নিজের সম্পর্কে আর বেশি কিছু বলবো না। আমি যেহেতু এখনো মানে এগুলো জানাশোনার মধ্যে আছি, আমি তো এখনো পরিপূর্ণভাবে ওরকম ভাবে উপলব্ধি করতে পারিনি হয়তোবা, হ্যাঁ, কিন্তু আমি আপনাকে একটা রিকোয়েস্ট আহ, করব, সেটা হচ্ছে যে আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, কারণ আমি কোথা থেকে বলছি না বলছি, কোথাকার কোন লোপার রহমান, কোথাকার কোন হ্যাঁ মাতুব্বর আজাদ কি বললো না বললো, এটা আমরা বিশ্বাস করবো না। হ্যাঁ আমরা হ্যাঁ কি হ্যাঁ করব হচ্ছে, তারা যে কথাগুলো বলছে, তারা যে বইগুলো দিচ্ছে বা হ্যাঁ যেই হ্যাঁ যেই তথ্যসূত্রগুলো দিয়ে কথা বলে, যেমন আমি তো একজন হচ্ছে আলেম নই, আমি তো ইসলাম বানাই না, আমি তো ধরেন যে ফতোয়া বানাই না, আমি ধরেন যে আরবি অনুবাদ বানাই না। আমি কি করি, অন্যরা যা বানিয়েছে, যেটা যুগ যুগ ধরে চলে আসছে, সেটাই তুলে ধরি জাস্ট। আপনি হ্যাঁ হিসেব করে দেখবেন আমাদের যা হ্যাঁ বক্তব্য হ্যাঁ তাদেরও বক্তব্য সেম। আমরাও বলি হচ্ছে বিধর্মীকে খুন করতে হবে, তারাও বলে। আমরাও বলি যে গনিমতের মাল নেয়, তারাও বলে। আমরাও বলি দাসী সেক্স, তারাও বলে দাসী সেক্স। আমরাও বলি বউ পেটানো বউ অর্ধেক, তারাও বলে বউ পেটানো বউ অর্ধেক। পার্থক্যটা হচ্ছে আমরা এগুলোকে বিবেচনা করাই আপনাদের বিবেকের দ্বারায়, মানবতার দ্বারায়, আর ওরা এগুলোকে বিবেচনা করাই হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ কইছে এই শব্দটার দ্বারা। তো এই হ্যাঁ কারণে হ্যাঁ আমরা হ্যাঁ বলবো যে আপনি হ্যাঁ মিলিয়ে হ্যাঁ দেখবেন, আপনার যদি মনে হয় আল্লাহ কইছে, এটা আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়, তাহলে আপনি আল্লাহ কইছে এটাই মেনে নিন, আমাদের কোনো আপত্তি নেই। তো আমাদেরও ভালো লাগলো আপনাকে পেয়ে, এবং আমরা আশা করবো আপনি আরো পড়াশোনা করেন আরো, এবং ধর্ম যে ছাড়তে হবে এমনটা বাধ্যতামূলক নয়, ধর্মের মধ্যে থেকেও মানুষ আপনি চলতেই পারেন। কারণ আপনি তো ধর্ম ছেড়ে হচ্ছে বিপ্লবী হয়ে যাবেন, সমাজকে পাল্টে দিবেন, এমনটা তো ভাবার মানে কল্পনা ছাড়া কিছুই না। আপনি সমাজে মানুষের সাথে মেশেন, থাকেন, ওদের মতো করেই থাকেন, বাট হ্যাঁ আপনি ভালো মানুষ হন।
আপনি অন্যদের মাঝেও এই যে এরকম প্রশ্নের বিকাশ ঘটান, সেই কামনাই রইল আপনার কাছে। হ্যাঁ কেমন? হ্যাঁ, আর ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ ভাইয়া, জি, জি আহ, বলুন। আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আপনার আপনার প্রতি আমার অনেক বেশি ভালোবাসা থাকলো, কারণ অন্যরা অনেকেই দেখি মানে চেহারা টেহারা দেখায় এবং নিজের ইয়ে করে সবকিছু আসল নাম টাম দিয়ে মানে এরকম ভাবে প্রচার করে। তো এই যে আপনার মধ্যে মানে এই যে প্রচারণা বা নিজেকে বিখ্যাত করার মানে প্রবণতাটা কম, আপনি এই যে হাইট থেকে এগুলো করে যাচ্ছেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে ওনার তো সঠিক নামটাও আমরা জানি না আজ পর্যন্ত। হ্যাঁ, এবং আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখছি গত 1 মাস 1.5 মাস মানে যাবত, এবং আচ্ছা, আপনার ছবি নাই, কোনো কিছু প্রশংসার কিছু কথাগুলো নাই। আমরা না হয় ইনবক্সেই সেরে নেব। মানে লাইভে প্রশংসা করলে আমি একটু বিব্রত বোধ আচ্ছা করি, আচ্ছা। তাই বলছি যে আমরা না হয় ইনবক্সে এগুলো হ্যাঁ সেরে নেব, না, কেমন? না আমার তো আসলে সবসময় আসা হয় না ভাই, আর আমি আজকে হ্যাঁ, প্রথম হ্যাঁ। আমি মানে ফেসবুক লাইভ বলে যে একটা জিনিস আছে, আমি হুম। এটাই ঠিক মতো জানতাম না, বুঝছেন? আচ্ছা, এই মানে এই জন্য আমি একটু বেশি মানে উত্তেজিত হয়ে গেছি আপনার সাথে কথা বলতে বলতে। আর আচ্ছা। ভুল ত্রুটি হলে না, 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 মানে ইটস ওটা ওকে, আবার ইটস কিছু ইটস মনে করেন টোটালি না ফাইন। কেউ, আপনি, হ্যাঁ। না, না, অবশ্যই, আর এবং আমরা আমার ওই আপনাকে যে পেয়ে ভালো মাসুদ লাগলো। ভাইকে একটা মেসেজ দিয়েন, যেহেতু আপনাদের সাথে কথা হয় সবসময়, আপনারা কথাবার্তা বলেন, যে জি। মাসুদ ভাইয়ের প্রতি আমার অনেক মানে উম, ভালোবাসা থাকলো, কারণ ওনার মতো একজন মানুষ সবকিছু ছেড়ে দিয়ে এরকম মানে মানবতা মানে প্রতিষ্ঠিত করার জন্য যা করতেছে, এবং উনি হচ্ছে যদি মুক্তমনাদের লাইনে আমরা চিন্তা করি, যারা মুমিন টাইপের অথবা মুসলিম মানে ধর্মটা হয়তো বা অত ভালো মতো বুঝি না, কিন্তু এটা আমরা মানে আঁকড়ে ধরে থাকতে চাই। তো আমরা যদি উনাকে ফলো করি বা উনার কথাবার্তা গুলো একটু শুনি, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই এই উপলব্ধিটা আসা স্বাভাবিক, যে একটা মানুষ সবকিছু জানে, সবকিছু ধর্ম সম্পর্কে উনি ভালো জানার পরেও ওনার মধ্যে এই কি বলবো এটাকে, মানে এই বোধটা। গুলা, হ্যাঁ এই বোধটা আসলো কিভাবে? ঠিক আছে, তো যারা আসলে আমার একটা জিনিস মনে হয়, যারা কম বুঝে, যারা এই যে মানুষের মুখে মুখে শুনে শুনে, বাবা মায়ের কাছে শুনে অথবা বড়দের কাছ থেকে শুনে শুনে যারা ধর্মটাকে এইভাবে গভীর ভাবে বিশ্বাস করে, অন্ধবিশ্বাসে আছে, তারা এই জিনিসটা যদি একটু একটু চিন্তা করে, যে মাসুদ ভাইয়ের মতো যারা, হ্যাঁ, তারা আসলে কেন ওই লাইনগুলো ছেড়ে দিয়ে এই পক্ষে আসলো, তাদের কি স্বার্থ? তাদের তো কোনো স্বার্থ নাই। তারা তো একমাত্র শুধুমাত্র মানুষের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য, নিজে যতটুকু নিজের দায়বদ্ধতা থেকে করতেছে। এই জিনিসগুলো যদি উপলব্ধি একটু চিন্তা খাটায়, তাহলে আমার মনে হয় যে বুঝতে পারবে মানুষ, ঠিক না ভাই? জি, অবশ্যই, আমি আপনার সাথে একমত। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক জি, ধন্যবাদ। আপনারা দেখেন আর একটু মুমিন জি, ভাইদেরকে একটু যুক্ত করবেন মাঝে মাঝে। হ্যাঁ, জি। আমাদের মানে আপনি আপনি যখন মানে ওনাদের সাথে তর্কগুলা করেন, আমার কাছে একটা জিনিস মনে হয় কি, যে আপনি আসলে আরো অনেক বড় বিষয়ে ডিবেট করতে চান, কিন্তু মানে মুমিন ভাইরা তো অত বেশি মানে না, আমরা যুক্তিতর্ক আসলে, ঘটাইতে পারে না, এই না, জন্য। এটা আসলে দুঃখজনক বাস্তবতা। আমরা আসলে এটার সাথে মেনে মেনে নিয়েছি। তো যাই হোক, আমরা আবারও আপনার সাথে